সূচনা হয়েছিল 28 তারিখ, কিন্তু বিক্রিতে যেন জোয়ার আসছিল না। শুক্রবার বাঁধ ভাঙল 8 থেকে 80 ভিড়ে জমাটি শহরের বাজি বাজার। কেউ নিজে নিজে, কেউ আবার হাজির মা বাবার হাত ধরে, অনেকে আবার সোজা স্কুল থেকে হাজির শহীদ মিনার ময়দানে। বিভিন্ন দোকান ঘুরে চলল সেরা বাজির খোঁজ। 2 হাত ভর্তি, কিন্তু তাতেও যেন ইচ্ছে পূরণ হচ্ছিল না। চরকি, ফুলঝুরি, সাপ বাজি, এমনি বাজি এইসবই কিনেছি। কত বাজি কিনেছো? তুলতে পারছো না তো? নিজেও জানি না কত আছে। কি কি কিনলে? তুবড়ি, চরকি, রকেট আর কি আমি মনে পড়ছে না, অনেক আছে। ফুলঝুরি, তুবড়ি, রং মশালের পাশাপাশি বিভিন্ন নতুন ঘরানার বাজিও মিলছে এখানে। দীপাবলির আগের দুপুরে ক্রেতাদের ভিড় ছিল ভালোই, যদিও বিকিকিনিতে যেন পুরোপুরি খুশি নন বিক্রেতারা। বিগড়ে যাওয়া মেজাজ নিয়ে তাদের মন্তব্য, শহরে বাজি বাজারের সংখ্যা বাড়াতেই টান পড়েছে বিক্রিতে। কিন্তু চাহিদা কার বেশি, নতুন না পুরনো বাজির? বিক্রেতারা অবশ্যই জানাচ্ছেন, নতুনরা চ্যালেঞ্জ ছুড়লেও বাজি বাজারে কদর বেশি পুরনোদেরই। এবার বাজি বাজারটা খুব মার খেয়েছে, কেন একটা বাজি বাজার আগে কলকাতাতে ছিল, এখন 4টা হয়ে গেছে। এই জন্য আমাদের ক্ষুদ্ররা একটু ডিভাইড হয়ে গেছে। ছোটোবেলা থেকে যে চরকি, ফুলঝুরি, আনার, তুবড়ি ওই সব চাহিদা আছে, বাচ্চারা চাইছে। আর আমাদের তো মানে ব্যান্ড আইটেম কোনো বিক্রি করছি না, আর আশা রাখি এ বাজারে কেউ বিক্রি না করুক, ভালো হবে। বাজি বাজার বসেছে টালা পার্ক, যাদবপুর, বেহালাতেও। শব্দ দানবকে রুখতে প্রতিটি বাজারেই প্রশাসনের তরফে চলছে সতর্কতামূলক প্রচার। রয়েছে পোস্টার, ব্যানারও, কিন্তু তাতে কি? বিক্রেতারা জানাচ্ছেন, মাঝে মধ্যেই শব্দবাজির খোঁজ করছেন কোনো ক্রেতা, যদিও তাতে আমল দিতে নারাজ বাজি বাজারের বিক্রেতারা। বলছেন, মন্দার বাজারে অযথা ঝুঁকি নিয়ে লাভ কি? অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।